বিদেশি পর্যটক কমে বড় ধাক্কা আমেরিকায়। কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি অর্থনীতিতে। কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ভ্রমণকারীরা? নীতির কড়াকড়ি নাকি বদলাচ্ছে বিশ্বের নজর? পর্যটন খাতে এই পতনের প্রভাব কতটা গভীর, দেখুন এই রিপোর্টে। 2025 সালে বিদেশি পর্যটক কমে যাওয়ায় বড় ধাক্কা খেল মার্কিন পর্যটন শিল্প। বিশ্ব ভ্রমণ ও পর্যটন পরিষদের তথ্য অনুযায়ী 2024 সালের তুলনায় 2025 সালে আমেরিকায় বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় 5.5% কমেছে। অথচ একই সময়ে বিশ্ব জুড়ে আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে প্রায় 8 কোটি। পর্যটক কমার প্রভাব সরাসরি পড়েছে অর্থনীতিতে। বিদেশি পর্যটকদের খরচ কমে 4.6% নেমে দাঁড়িয়েছে প্রায় 176 বিলিয়ন ডলারে। ফলে প্রায় 8 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে কানাডা, মেক্সিকো এবং ইউরোপ থেকে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। শুধু কানাডা থেকেই ভ্রমণকারীর সংখ্যা বড় হারে কমেছে, যা এই পতনের প্রধান কারণ। একটি মোবাইল ডেটা সংস্থার রিপোর্ট বলছে, কানাডা থেকে আমেরিকার বড় শহরগুলিতে যাতায়াত 40%-এরও বেশি কমে যেতে পারে। যদিও সরকারি হিসাবে এই হার কিছুটা কম দেখানো হয়েছে, তবুও পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে এই পতনের পিছনে রয়েছে একাধিক কারণ। কঠোর অভিবাসন নীতি, সীমান্তে কড়াকড়ি এবং আমেরিকার সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ অনেক বিদেশি পর্যটককে নিরুৎসাহিত করছে। ফলে তারা স্পেন, ফ্রান্স বা জাপানের মতো দেশে ভ্রমণ করতে বেশি আগ্রহী হচ্ছেন। তবে এই মন্দার মধ্যেও দেশীয় পর্যটন আমেরিকার বাজারকে কিছুটা ধরে রেখেছে। 2025 সালে দেশীয় পর্যটকের খরচ ছিল প্রায় 1.54 ট্রিলিয়ন ডলার, যা অর্থনীতিকে বড় ধাক্কা থেকে রক্ষা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন 2026 সালে কিছুটা উন্নতি হতে পারে। বড় আন্তর্জাতিক ইভেন্ট যেমন ফুটবল বিশ্বকাপের কারণে পর্যটক বাড়তে পারে। তবে নীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব পরিস্থিতির উপরই ভবিষ্যতের উন্নতি অনেকটা নির্ভর করবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।